যখন একটা পাখি নগরের পার্কে মাটি খুঁড়ে পোকা খেতে পারবে তখন সেই নগর প্রাণের জন্য ন্যায্য হবে। আমরা যদি শুধুমাত্র মানুষকে কেন্দ্র করে ন্যায্যতার প্রশ্ন সলভ করতে চাই তাহলে এই নগর কখনো ন্যায্য হবে না। সাধারণত আরবান সিভিলাইজেশন গ্রো করার সাথে সাথে তার একটা ইন্ডিকেটর হচ্ছে শহরে অপরাধ কমে আসে, এবং অপরাধ যখন কমে আসে তখন বাড়িতে বাড়িতে কোনো দেয়াল থাকে না, এবং সেই দেয়ালগুলো হচ্ছে প্ল্যান্টেড ফেন্স, অর্থাৎ গাছপালার নগর যেখানে একটা পাখি বসতে পারে। বা ঢাকা শহরে এই ধরনের কোনো সংস্কৃতির বিকাশ আমরা দেখছি না। দ্বিতীয় প্রশ্ন, যে ধরেন প্রাণের নগর কখন হবে? যখন নগরের মানুষ নগরের সমস্যাকে ওন করবে। আমরা কি দেখি এই নগরের মানুষ তার বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য মনোযোগী? আমরা কি দেখি এই নগরের মানুষ তার শব্দ দূষণ বা অন্যান্য দূষণের সমস্যা সেগুলোকে সমাধান করার দিকে মনোযোগী? কিংবা আমরা যদি উৎসব দেখি, ঈদ বা পূজায় লক্ষ লক্ষ মানুষ এই নগর ছেড়ে যায়। যদি প্রাণের নগরই হয় তাহলে কেন তারা প্রাণের নগর ছেড়ে যাবে? সুতরাং ডেফিনেটলি এই নগর প্রাণের নগর নয়, যেখান থেকে তারা এখানে আসে কর্মের জন্য, বেঁচে থাকার জন্য। যখনই তারা অবসর পায় তখন এই নগর থেকে যে কোনো মূল্যে ট্রেনের ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে এই নগর থেকে পালাতে চায়। এখন তাহলে সমস্যার সমাধান কি? আমি সবসময় একটা কথা বলি, হয়তো কোনো বইতেও লিখেছি, যে যখন একটা পাখি নগরের পার্কে মাটি খুঁড়ে পোকা খেতে পারবে তখন সেই নগর প্রাণের জন্য ন্যায্য হবে। যখন কুকুর ডাস্টবিনে উচ্ছিষ্ট খাবারের খেতে হবে না তখন নগর ন্যায্য হবে। যখন নগরের নিম্নবিত্ত এবং শ্রমজীবী মানুষের অ্যাক্সেস টু হেলথ কেয়ার, অ্যাক্সেস টু প্রাইমারি এডুকেশন, অ্যাক্সেস টু কোয়ালিটি ওয়াটার, এগুলো যখন নিশ্চিত হবে তখন নগর ন্যায্য হবে।